এই যে হাত পাখা প্রতীক দেখেন, আল্লাহ শুকর, এমন এক প্রতীক যে নৌকা নির্বাচন করে সে নৌকা চালাতে পারে না। যারা নির্বাচন করে তারা অধিকাংশ নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে কথা বলে না। যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না। যারা কুঠার কাস্তানি নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না। যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সে হাত ঘুরাতে পারে। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, মুসলমানও চালাতে পারে, হিন্দুরাও চালাতে পারে। শুধু কি তাই, যারা যেই মার্কা নির্বাচন করে বুকের মধ্যে নিয়ে কেউ সে মার্কা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখা এমন এক প্রতীক সেটা বুকের মধ্যে নিয়ে তারপর ঘুমাতে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়, ব্যালেন্স শান্তি। একটু ঠান্ডা বেশি আস্তে ঘুরাও, একটু গরম বেশি জোরে ঘুরাও, ও ব্যালেন্স শান্তি। কথা ঠিক না? আমি মনে করি হাত পাখা যদি নির্বাচিত হয় ব্যালেন্স শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যালেন্স শান্তি সৃষ্টি হয়ে যাবে, সবাই শান্তি পাবে। যেখানে যতটুকু শান্তির প্রয়োজন ইনশাআল্লাহ হাত পাখা বিজয় হলে সেখানে শতরূপ শান্তি প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। রাজি আছি না? ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে থেকে দাওয়াত দেন, দাওয়াত। মানুষ বুঝে না, অনেক গাঁজাখোর মনে করে ইসলামী হুকুমত হইলে আমার গাঁজার অবস্থা কি হবে। ওরে বিয়াকুব এক গাঁজাখোর আমাকে বলে, হুজুর আমার গাঁজার অবস্থা কি? আমাকে কোনো টেনশন নাই। কল তা আবার কেমন? আমি বললাম মসজিদে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা? বল না হুজুর। কল কেন? হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবনই করতে পারবে, তোমার মন চাইবে না, সমস্যা আছে। কল না হুজুর তা তো ঠিক আছে। অনেকবার বিপদে মহাবরণে মনে করি ইসলাম হুকুমত হলে আমাদেরকে বস্তাবন্দি করবে। না রে বাবা, ইসলাম হুকুমত তোমাকে একটা পরিবেশ সৃষ্টি করবে যাতে তুমি ভালো হতে নিজেই মন চাইবে। কথা কয় না। চোরেরা মনে করে ঘটনা কি আমি ইসলাম হুকুমত হলে পকেটে হাত দেবো কিভাবে? পকেটে হাত দেওয়ার দরকার নাই, সরকার তোমার পকেটের মধ্যে টাকা ভরে দেবে। তোমার সমস্যা কি? সরকার তোমাকে খুঁজে খুঁজে টাকা দিবে। বিশ্বাস হয় না? আফগানিস্তানে মাত্র কয়েক মাস ইসলাম হুকুমত, কয়েক মাস, বছরও না। এর মধ্যে এমন ভাবে আল্লাহ টাকা ঢাইলা দিচ্ছেন, গোটা দুনিয়ার মধ্যে রেমিটেন্স এবং টাকার মান এত বেশি কোথাও বাড়ে নাই। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি তাকওয়া অর্জন করো আল্লাহ জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেবে। জন্মে খাওয়া খা। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। জন্মে খাওয়ান খাওয়াইবে আল্লাহ। তুমি কি দেখছো গোটা দুনিয়ার যেখানে ইসলাম আছে, ইসলামিক কান্ট্রি আছে, টাকার কোনো অভাব নাই, খাইবে কে নাই। ইসলামিক হুকুমত যদি হয় চোরেদের চুরি করার দরকার নেই, গুন্ডাদের গুন্ডামি করার দরকার নেই, যারা দুই নাম্বারি বাটপারি করে পেটটা চালান দুই নাম্বারি করার দরকার নাই। ইসলামী হুকুমত হলে আপনাকে ভালো খাদ্যের ব্যবস্থা করে দেবে, রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হলে বাংলাদেশের ইসলাম সরকার বিদেশে পাঠাবার জন্য সরকারি ফান্ড খুলবে। কত যুবক বিদেশে যেতে চাও, কোনো টাকার প্রয়োজনে সরকার ডোনেশন দিবে। বিদেশে যাবা, কামাই করে টাকা ফেরত দিবা, 1 টাকা সুদ দেওয়া লাগবে না। কারণ ইসলামের গোটা অর্থনীতি যুবকদের জন্য। চুরি হবে না। তুমি 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হবে না। এই 28 লক্ষ কোটি টাকা জনগণের জন্য ব্যবহার করা হবে। তাদের কাছে কাছে খাদ্য পৌঁছানো হবে, বস্ত্র পৌঁছানো হবে, শিক্ষা পৌঁছানো হবে ইনশাআল্লাহ। বিদেশে পাচার করা হবে না টাকা। তোমার সমস্যা কি? টাকা দিয়ে করবাটা কি? জন্মের মতো টাকা দিয়ে গাইডে ফেলাম তোমাদেরকে। তুমি কি জানো 4 বছরের বাজেট, 1 বছরের বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা, আর বিদেশে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কি ভাবছেন এই 28 লক্ষ কোটি টাকা যদি জনগণকে ব্যবহার করা হইতো, সামনে খাওয়া খাইতা, খাইয়ে দিশা পাইতা না, পয়লা দিশা পাইতা না, সব চুরি হয়ে যায়। তুমি কি দেখো না প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কি বলেছেন? প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয়, প্রতি বছর যেই পরিমাণের টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা যায়। কয়টা পদ্মা সেতু? 2টা প্রতি বছর করা যায়। তুমি জানো কি পরিমাণ টাকা চুরি হয়? জানোই তো না তোমরা। কেন তোমাদেরকে তো ইলেকশনের সময় ফেন্সিডিলের বোতল ধরাইয়া দেবে, গাজার কলকি ধরাইয়া দেবে, ওই চোরা 500 টাকার নোটটা ঘস ঘস করে মারবে, পাগল হয়ে যাবে।
বিয়াকু কোথাকার, ওর বাবার টাকা দেয়, চোরা টাকা। যারা এই টাকা নিয়ে ভোট কেনার জন্য আসবেন, মনে করেন এইটাই চোর, এইটাই টাকা, ওদেরকে ভোট তো দিবেন না, জুতা মারিয়া দিয়ে, তা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করব, ইসলামের জন্য লড়বো, মানবতার জন্য লড়বো, দেশের জন্য লড়বো, প্রত্যেকটা জনগণের ইজ্জতকে রক্ষা করার জন্য লড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ইসলামী আন্দোলন যা বলে তাই করে, এই যে কথা বলছে না হুকুমতে গেলে এইটাই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস রাখেন, থাক, দরকার নাই, রাখেন। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি